প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা একটি ব্যবসা করবেন সেটা হয়তো মনে মনে ঠিকও করে রেখেছেন, কিন্তু বর্তমানে প্রতিটি ব্যবসাতে একটি কঠিন প্রতিযোগিতা রয়েছে। তার ফলে আপনারা ভেবে উঠতে পারছেন না কোন ব্যবসা করবেন, ঠিক কোন ব্যবসাটি করলে আপনারা আপনাদের ব্যবসাকে সহজেই দাঁড় করাতে পারবেন। কিন্তু বন্ধুরা, যদি এমন একটি ব্যবসা হয় যে ব্যবসাটি খুব কম লোকে করে, যে ব্যবসার প্রোডাক্টের ডিমান্ডও খুব ভালো আছে, তাহলে কেমন হয়? আর এই ধরনের ব্যবসা যদি আপনি শুরু করেন তাহলে খুবই দ্রুত আপনি একেবারে জিরো থেকে হিরো হয়ে উঠতে পারবেন। আর আপনার ব্যবসার যদি একটু প্রচার হয়ে যায় তবে বাড়ি থেকেই আপনার প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে, আর বাড়িতে বসেই আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যে ব্যবসাটি আপনি আপনার এলাকায় সেভাবে কাউকে করতে দেখেননি, ফলে এই ব্যবসার প্রতিযোগিতাও অনেকটাই কম। আর প্রতিযোগিতা কম থাকার জন্য ব্যবসাটি খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে। হোলসেলার ডিস্ট্রিবিউটারের মাধ্যমে বাড়ি থেকেই গাড়ি গাড়ি মাল বিক্রি হয়ে যাবে, আর খুব অল্প দিনের মধ্যেই আপনি আপনার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবেন কোটি কোটি টাকা রোজগার করে। তো বন্ধুরা, এই ব্যবসাটি করতে কত টাকা ইনভেস্ট করতে হবে, এর কাঁচামাল কোথায় পাবেন, কি কি লাইসেন্স লাগবে এই ব্যবসাটি করতে, সব কিছু ডিটেলস এই ভিডিওতে পাবেন। আর সাথে থাকছে বিশেষ আকর্ষণ রূপে লাইভ প্র্যাকটিক্যালি হাতে কলমে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নির্মাণ একেবারে গোপন টিপস সহ। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রেখে শুরু করছি। তবে শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমাদের শিল্প প্রতিভা চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবেন। আর ভিডিওটি দেখার পরে আপনার যদি ভালো লাগে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন। লাইক দিলে আমরা মোটিভেট হই এবং উৎসাহ জাগে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আমাদের অন্যান্য বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের প্রতিবেদন। নমস্কার, আমি মহেন্দ্র গুপ্ত, শিল্প প্রতিভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের যে প্রোডাক্টটা আমি তৈরি করে দেখাবো আপনাদের সবারই খুবই পরিচিত, সেই প্রোডাক্টটা হলো কাপড় কাচা সাবান। তবে কাপড় কাচা সাবান বলতে আপনারা যেটা বেশিরভাগই মনে করেন সেটা হচ্ছে বাটি সাবান, কিন্তু আজকে যে সাবানটা আমি তৈরি করে দেখাবো সেটা বাটি সাবান নয়, তার চেয়ে একটা উন্নত মানের সাবান। বাটি সাবানটা সাধারণত গ্রামে বেশি বিক্রি হয়, কিন্তু আমি আজকে যে সাবানটা তৈরি করে দেখাবো, যে কাপড় কাচা সাবান, সেটা কিন্তু গ্রাম থেকে শহর সব জায়গায় কিন্তু প্রচুর ডিমান্ড আছে আর খুব প্রফিটেবল ব্যবসা। শুধু আজকে এটা দেখাবোই না, এটা আপনাদের সামনে হাতে নাতে প্র্যাকটিক্যাল তো দেখাবোই, তার সাথে টিপস এবং ট্রিক্স দেবো যাতে উন্নত মানের একটা কাপড় কাচা সাবান আপনারা তৈরি করতে পারেন এবং ব্যবসা করতে পারেন। এবং ব্যবসা সংক্রান্ত অনেক বেশি টিপস আমি দেবো ভিডিওর শেষের দিকে, তো ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আমরা এখন দেখে নেব যে এই কাপড় কাচা সাবান তৈরি করার জন্য কি কি র মেটেরিয়াল লাগছে আমাদেরকে। খুব সামান্য র মেটেরিয়াল দিয়েই আমি এই উন্নত মানের কাপড় কাচা সাবানটা তৈরি করব। তো এর জন্য লাগছে মহুয়া অয়েল, ক্যাস্টর অয়েল, পাম অয়েল, সিলিকেট, কস্টিক সলিউশন, কালার এবং সোপ স্টোন পাউডার। এই কটা জিনিস দিয়ে আমি আজকে এটা তৈরি করে আপনাদের সামনে দেখাবো। তো আমরা প্র্যাকটিক্যালি এবার হাতে কলমে কিন্তু সাবানটা তৈরি করতে চলেছি। তো আমি মোটামুটি র মেটেরিয়ালগুলো প্রথমে ওজন করে নিয়েছি। কিভাবে আমি তৈরি করছি আপনারা প্রসিডিওরটা দেখুন। প্রথমে আমি এই মহুয়া তেল বা মহুয়া অয়েল যেটা, সেটাই কড়ার মধ্যে ঢালছি। এরপরে ক্যাস্টর অয়েল দিচ্ছি, এরপর হচ্ছে পাম অয়েল, এবার এটাকে একটুখানি গালিয়ে নিতে হবে তেলগুলোকে। এখন স্টোভটা জ্বালছি তেলটাকে গালাবার জন্যে। দেখুন তেল আমাদের সম্পূর্ণ গলে গেছে। এইবার আমরা এর মধ্যে এটা কস্টিক সলিউশন আর এটা সিলিকেট, এই দুটোকে আমরা মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমরা অল্প একটু কালার দিচ্ছি।
এবার আস্তে আস্তে আমরা এই সলিউশনটা অয়েলের মধ্যে ঢালবো। এটাকে বলে স্যাপনিফিকেশন। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো সোপস্টোন পাউডার। এইভাবে আমরা ভালো করে সোপস্টোন পাউডারটাকে মিশিয়ে নেব, দিয়ে এবার বেশ কিছুক্ষণ আমাদেরকে ফোটাতে হবে এটাকে। দেখুন আস্তে আস্তে সাবানটা কিন্তু ঘন হয়ে আসছে। তো দেখুন আমাদের সাবানটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবার জমতে শুরু করে দিয়েছে এটা। এবার আমরা এটাকে নামাচ্ছি। তো এবার এটাকে মোল্ডের মধ্যে ঢালতে হবে আমাকে। তো আমার কাছে মোল্ড তো নেই এখন, আপাতত এই বাক্স আছে, এই বাক্সের মধ্যেই প্লাস্টিকের একটা বাক্স, এটাকে মোল্ড হিসাবে ব্যবহার করছি। এই যে দেখুন, এই দেখুন। তো এই সাবান যে মোল্ডের মধ্যে ঢালা হলো, মিনিমাম এটা 8 থেকে 10 ঘন্টা রাখতে হবে, তাতে কি হবে সাবানটা বেশ জমে শক্ত হয়ে যাবে। তো 8-10 ঘন্টা পরে আমরা দেখব আমাদের সাবান কীরকম তৈরি হলো। তো 8 থেকে 10 ঘন্টা পরে আমরা ফিরে এলাম। তো 10 ঘন্টা পরে আসার পরে দেখব আমাদের সাবানটা কীরকম তৈরি হলো। কিন্তু তার আগে এই ব্যবসা নিয়ে বেশ কিছু জরুরি কথা আছে, সেগুলো আমরা একটুখানি বলে নেব। তো ব্যবসা নিয়ে যে এই কথাগুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে এই সাবান ব্যবসাতে, এই যে কাপড় কাচা সাবান ব্যবসাতে কত টাকা ইনভেস্ট করতে হবে, এটাই প্রথমেই আপনাদের প্রশ্ন থাকে যে স্যার কত টাকা এর মধ্যে ইনভেস্ট করতে হবে। দেখুন ইনভেস্টের কথা বলতে গেলে খুব ছোট করে যদি আমরা শুরু করি, এর মধ্যে তো বিশেষ কিছু লাগছে না, একটু কড়া খুন্তি আর বাড়ির কিছু বাসনপত্র দিয়েই কিন্তু এটা শুরু হয়ে যাবে। তো মোটামুটি আপনারা খুব ছোট করে যদি বলি তাহলে 15 থেকে 20 হাজার টাকা ইনভেস্ট করে আপনারা শুরু করতে পারবেন। আর একটু মাঝারি রকম যদি শুরু করেন তাহলে 50 থেকে 60 হাজার টাকা, আর বড় সড়ো রকমভাবে যদি শুরু করেন তাহলে 1 থেকে 1.5 লাখ টাকা মোটামুটি লাগবে সব কিছু মিলিয়ে। আর এরপরে রয়ে গেল আপনাদের সেকেন্ড কোয়েশ্চেন যেটা থাকে, সেটা যে স্যার এটাতে প্রফিট বা মার্জিন কতটা থাকবে। তো মোটামুটি প্রফিটটা অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে, আপনি আর র মেটেরিয়াল কতটা কিনছেন সেটার উপর ডিপেন্ড করে। যত বেশি র মেটেরিয়াল কিনবেন তত কম দামে পাবেন, আপনাদের প্রফিটটাও তাতে বেশি হবে। তা মোটামুটি তাও 25 থেকে 30% প্রফিট কিন্তু এতে থাকে। আর 3 নম্বর বিষয় যেটা আসছে যে এর জন্য কি কি লাইসেন্স লাগে।
তো মোটামুটি একটা বিজনেস শুরু করতে গেলে প্রাথমিক লেভেলে লাগে যেটা, সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্স খুব সহজেই তৈরি হয়ে যাবে। আপনারা যারা পঞ্চায়েতে বাস করেন, পঞ্চায়েত এলাকা, তারা পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন, আর যারা পৌরসভায় আছেন তারা পৌরসভা থেকে এই ট্রেড লাইসেন্সটা পেয়ে যাবেন। এছাড়া আরও দু একটা জিনিস লাগে, সেগুলো এখানে আর বিস্তারিত বলছি না, সেটা আমি ট্রেনিংয়ে বলে দেবো। আর যদি আপনারা এই কাপড় কাচা সাবানের ট্রেনিং নিয়ে বিজনেসটা শুরু করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেটা দেখে নিন, 9831152957। এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর যোগাযোগ করার পরে আপনারা এখানে চলে আসবেন প্রতিভা রিসার্চ ইনস্টিটিউটে। আমরা এখানে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছি। ট্রেনিং নিয়ে ভালো করে এই বিজনেসটা আপনারা শুরু করতে পারবেন। তো চলুন আমরা এখন দেখে নিই যে আমাদের 8 থেকে 10 ঘন্টা পরে যে সাবানটা কীরকম তৈরি হয়েছে বা কীরকম জমেছে। তো দেখুন, সাবান কিন্তু বেশ শক্তভাবেই জমেছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। দেখুন এর ব্রাইটনেসটা কত ভালো। এবার আমরা এটাকে ডিমোল্ড করব, দেখি কত সহজে এটা ডিমোল্ড হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা ডিমোল্ড হয়ে গেল, একদম অপূর্ব সুন্দর, একদম প্লেন, খুব সুন্দর কিন্তু সাবান হয়েছে। খুব সুন্দর হয়েছে সাবানটা। এবার এটা আমি কাটিং করে আর দেখাচ্ছি না। আমি এই সাবানটা 1 ঘন্টা আগে কাটিং করেছি। একটা তৈরি করা হয়েছিল সাবান, ট্রেনিং দেওয়া হয়েছিল সেই সাবানটা, তো আমি কাটিং করে আমাদের স্টুডেন্টদের দেখিয়েছি। সেটা দেখুন কীরকম হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে ছুরি দিয়ে বা কোনো যন্ত্রপাতি দিয়ে এরকমভাবে কাটিং করে নেবেন। আর এটাকে আপনারা সুন্দরভাবে প্যাকেজিং করবেন লেবেল দিয়ে। এটা কিন্তু বিক্রি করলে খুব ভালোই বিক্রি হবে। খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। এই প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লেগে থাকে আর উপকারে লেগে থাকে, তাহলে আমার অবশ্যই পরিশ্রম সার্থক হবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, তাতে আমরা উৎসাহিত হব। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আমার অন্যান্য বন্ধুরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এখানেই শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ। সবাই খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে।